সেলুনে আমাদের প্রিন্স কাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর সার্ভিস রয়েছে। 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ আছে, 1300 টাকার প্যাকেজ আছে, এবং আরো অনেক 400 টাকার প্যাকেজ কি আছে বলো? 400 টাকার প্যাকেজে হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটিং উইথ তার সাথে একটা ফেশিয়াল, যে ফেশিয়ালটা হচ্ছে স্কিনের গভীর থেকে ডিপ ক্লিন করবে এবং স্কিনটাকে অনেক সুন্দর করবে এবং স্কিনের মাল্টি প্রবলেম যেটা আছে অনেকগুলো সমস্যার সমাধান দিবে। সো আমরা কম বেশি সবাই ফেশিয়ালটা সম্পর্কে অবগত না। একটা কাঠি দিয়ে কি উঠাও না? আচ্ছা এটা পরে বলছি ডিটেইলসটা। সো আজকে লিজাপুর আমাদের সালনটা ভিজিট করে কেমন লাগলো? ফার্স্ট টাইম হচ্ছে লিজাপুর আসছে, লিজাপুর কাছ থেকে শুনতে চাই যে সালনটা ভিজিট করে কেমন লাগলো। একটু শুনি। মামুন কি মোটামুটি গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে গেছেন? পার্সোনাল অ্যাডভোকেট রাখেন? আমি মাসুদ ভাইয়ের সব প্রতিষ্ঠানের অ্যাডভোকেট। আমি তার মানে মাসুদ ভাই যেহেতু এটাও একটা সিস্টার কনসাল্ট, এখানেও আইনগত বিষয়গুলো আমিই দেখবো। হ্যাঁ, আপুই দেখবে। সো এটা মাসুদ খানের একটা অংশ, সো আপু হচ্ছে এখানকার একটা আচ্ছা, সবচেয়ে বড় একটা পরিচয় আমি দেই, আমি কিন্তু মাসুদ ভাইয়ের বোন। হ্যাঁ, একদম আমার বড় ভাই নেই, আমার বড় ভাইয়ের স্থানে আমি মাসুদ ভাইকে রাখি। এটা একদম খুব পার্সোনাল একটা কথা। আচ্ছা, আজকে ফ্রিজ কাট সেলুনে আসলেন, আজকে কেমন লাগছে আপনার অনুভূতিটা? আমার ভাইয়ের রুচি সবসময় খুবই ভালো, খুবই ভালো। আর আমি বলি আগে এর মধ্যে আপু কিন্তু অনেক হিংসা করতেছে। আমি বলি কেন? কারণ হচ্ছে ছেলেদের 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ আছে, আমাদের না 1300 টাকার প্যাকেজ, কিন্তু মেয়েদের নাই। না, আমি একটা জিনিস কিন্তু মনে মনে ভাবছিও যে এরকম একটা সেলুন, এরকম একটা পার্লার মানে প্রত্যেকটা জেলায় জেলায় দরকার। কিন্তু খুব সুন্দর মাসুদ ভাইয়ের নয়ারেতে যে পার্লারটা, আমি তো সবসময় সেখানে যাই, এটা এসে দেখলাম খুবই সুন্দর। আমরা আসলে হয় কি ব্র্যান্ড ভ্যালু এমন হয়ে গেছে কিছু কিছু কোম্পানির, আমরা ব্র্যান্ড দেখে ওখানেই যাই। কিন্তু আমি রিসেন্টলি একটা ব্র্যান্ডে গিয়েছিলাম, ভাইও বলেছে শুধু অয়েল মাসাজ নিয়ে আপু, তো আমি অয়েল মাসাজ নিতে গিয়েছি, ওকে 1300 টাকা চার্জ করেছে। এখন আমি খুবই ভয় পেয়ে চলে এসেছি, ভাই আমার এত টাকা পয়সা নাই, 1300 টাকা চার্জ করেছে শুধু অয়েল মাসাজ। আমি সে লাগবে না, শুধু একটু মাথাটা আচ্ছা, অনেক বেশি। আমাদের এখানে আরো অনেক। আচ্ছা আপু, আপনি তো ধরেন ছেলেদের সেলুনে আসলেন, তাই না? তো এর আগে কি এসেছেন এরকম ছেলেদের সেলুনে? আমার সাহেবকে নিয়ে আমি সবসময় সেলুনে আসি, আর উনি না মানে আমাকে ছাড়া কেনাকাটাও করতে পারে, পছন্দ করে না। আমাকে ছাড়া ওনার কিরকম স্টাইল হবে, স্টাইল এই সেই, আমি ওনাকে নিয়ে আসি, আমি আগে থেকে এসে অভ্যস্ত। আমার ভাই আর আপুর গল্প কি বলবো, ওনাদের কাপড়টা খুবই জোস, অস্থির। মাসুদ ভাই এবং প্রিন্স মামুনের এই পার্লারটির আমি উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি। আমি চাই সবাই আসুক, আমার রেফারেন্সে আসলে কিছু ডিসকাউন্ট দিয়েন। অবশ্যই অবশ্যই। আইনজীবীরা যদি আসে, আইনজীবী বা জাজেস পরিবারে যদি কেউ আসে, যে লিজা তো আপনাদের সাথে কানেক্টেড, আমাদেরকে আমার নামটা বলবো অবশ্যই, তাই না? যে আমিও তো আইনজীবী বা আমিও তো জাজেস পরিবারের কেউ, তখন একটু ডিসকাউন্ট দিয়ে অবশ্যই অবশ্যই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেটা তারা ধারণা করতে পারবে না। এত সুন্দর ডিসকাউন্ট দিব যারা লিজাপুর সাইড থেকে আসবে, লয়ার ভাইরা অথবা জাজেস ফ্যামিলি যারা আসবে, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তারা তাদের ধারণার বাইরে। অলমোস্ট হচ্ছে আমার মাসুদ খান বিউটিশনে আপুর অনেক বড় একটা টিম আসে, যেটা ওদেরকে দিয়ে আমার মোটামুটি বিজনেসের দেখা যায় অনেকটা প্রফিট হয়ে যায়। আপুর যে ফ্রেন্ড সার্কেলটা আছে না, সবাই এসে না মানে এত প্রশংসা করে মাসুদ ভাইয়ের। আমাকে প্রথম ফোন দিত, লিজা আমরা যাবো। এখন আমাকে আর ফোন দিতে হয় না, মাসুদ ভাই ফ্যান হয়ে গেছে, বলে মাসুদ ভাই এত ভালো গেলে খুবই ভালো লাগে। মাসুদ ভাই কিন্তু এটা খুব বড় একটা গুণ আছে, মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, এবং মামুনেরও দেখলাম সেটা, ওরা খুব সহজ পানির মতো। আইনজীবী হিসেবে পরিচয় দেয় যে আমি হাইকোর্টে বসে, আমি হাইকোর্টের এটা আমাদের আইনে খুবই দণ্ডনীয় অপরাধ। ওনাকে আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা করব। ওর হোয়াটসঅ্যাপের যে পিকচারটা, এই পিকচারটা তো ওর অ্যাডভোকেট লাগে, যে ও একজন অ্যাডভোকেট, কিন্তু ও অ্যাডভোকেট কিছুই না। সে যদি অ্যাডভোকেট না হয়ে থাকে, আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, একটা রকিব বলেছে আপনি নাকি তাকে ছেড়ে গিয়েছেন, তার কাছে নাকি একটা ফ্ল্যাট চেয়েছিলেন ঢাকার জন্য, ও রাজি হয়নি দেখেই আপনি নাকি চলে এসেছেন। ওর কাছে কেন? ও বলছে আপনি ভাই, ও হচ্ছে ভাই একটু গে প্রকৃতির মানুষ, বুঝতে পারছেন? ওর প্রোফাইল পিকচার দেখবেন, ওর প্রোফাইল পিকচার এখনো কোনো না কোনো একটা ছেলের পিকচার দাও, আমি দেখতে থাকবে, মাস্ট বি। গে প্রকৃতির মানুষ ও চিন্তা ভাবনা করে ওর দিন দুনিয়া, ও যেমন সবকিছু ওর মতন হবে এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা তো এইসব চিন্তা ভাবনা করি না। এগুলো হচ্ছে একদম লেলার পক্ষ ধরে কথাবার্তা বলি, কিন্তু